আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের সামুদ্রিক জাল্লা মাছ। আমাদের গ্রামের সেটাকে জাল্লা মাছ বলে। মাছগুলো অনেক সুন্দর ছিল। এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। কয়েকটা চিংড়ি ছিল, আমি তাও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওলুয়া মাছ, এটা হচ্ছে পোয়া মাছ, এটা হচ্ছে লইট্টা মাছ, চিংড়ি মাছ, সব মিক্স করে এখন রান্না করব। এ ধরনের মাছগুলা হাতে মাখায় রান্না করলে মজা হয়। তো সেজন্য আমি মাখানোর জন্য দিয়ে দিলাম টমেটো কাটা, পেঁয়াজ। আমাদের গ্রামে তখন এভাবে রান্না করতো, আমরা আম্মুর দাদি নানি সবাই এভাবে রান্না করতো। রসুন কুচি সামান্য, কারণ আমি এখানে বাটা রসুন অ্যাড করব। কাঁচামরিচ ফালি, কাঁচামরিচের খুব দাম, বেশি দেওয়া যাবে না। তারপর আমি দিয়ে দিছি, কারণ লইট্টা মাছের কাঁচামরিচটা খেতে আমার কাছে সবসময় বেশি মজা লাগে। মানে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, বিলেতি ধনিয়া। এখানে সামান্য পরিমাণ রসুন বাটা, খুব সামান্য, মাছের পরিমাণ অনুযায়ী দিলাম আর কি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আবার দেখে দিব। হলুদের গুঁড়া পরিমাণ মতো। মাখানোর পরে যদি আরও লাগে দিব চেক করে, কারণ একসাথে এত মশলা দিলে হলুদের গন্ধ হয়ে যাবে যদি বেশি হয়ে যায় পরিমাণে। আর এখানে লাল মরিচের গুঁড়া একটু দিলাম, কারণ আমার থেকে একটু কালারিং না হলে ভালো লাগে। পরে আবার গোলমরিচ অ্যাড করব। আর এদিকে দিয়ে দিলাম সাদা তেল। এখন সবগুলো মাখবো, মেখে তারপরে চুলার গ্যাসটা অন করে দিব। এখন আপাতত মেখে নিই ভালো করে। এই ধরনের মেখে রান্না করলে সবসময় মজা হয়। আপনারাও ট্রাই করতে পারেন, কারণ আমাদের গ্রামের বাড়িতে বিশেষ করে হাতিয়া, নোয়াখালী, সন্দ্বীপ এগুলোতে এইভাবেই রান্না করে আগেরকার সময়ে। এখন তো অনেক স্টাইল করে রান্না করে। তো আমি ট্রাই করি দাদিদের মতো, নানিদের মতো, বা আমার আম্মু যেভাবে করে ওভাবে করার জন্য। আমি অনেক সময় এরকম করে রান্না করি। ছোটো মাছগুলো, সাগরের ছোটো মাছগুলো এভাবেই রান্না করি বেশিরভাগ সময়, মাখাই। এখন এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিব, আর একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো অ্যাড করছি, মনে হয়েছে মাখানোর পরে কম। বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, গামা গামা করে দিছি, কারণ লইট্টা মাছ নরম মাছ, এটা থেকে অনেক পানি বের হয়ে যাবে। যে এখন কালার অনেক সুন্দর আসছে, দেখেন ফ্রাই হয়ে আসছে। আর একটু রাখতে হবে, তারপরে নামাই নিব। একটু লবণটা চেক করি। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। এখানে আমি এখন গোলমরিচ অ্যাড করে দেব। যদিও গোলমরিচ অ্যাড করলে এই লাল কালারটা তেমন একটা থাকে না, একটু কালো টাইপের হয়ে যায়, কারণ আমার গোলমরিচের কালারই কালো। এই ধরনের সাগরের ছোটো মাছগুলোতে গোলমরিচ না হলে একেবারেই ভালো লাগে না। দুইটা জিনিস, একটা হচ্ছে গোলমরিচ আর একটা হচ্ছে ধনিয়া পাতা। তো হয়ে গেছে, ওগুলো হতে বেশি সময় লাগে না। এখন নামাই ফেলবো। একেবারে তাজা। মাশাআল্লাহ,